হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে বুমেরাং রিলেটেড আর একটা বড় আপডেট পাওয়া গেছে, তো মনে হলো এটা নিয়ে অবশ্যই কথা বলা দরকার, কারণ জিদ্দা তো নিজে কোনো আপডেট দিচ্ছে না, তো আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে আপডেট বার করতে হচ্ছে। তো সেরকমভাবে একটা আপডেট জানতে পারলাম এবং সেটা জানতে পেরেছি যার জন্য সেটা হচ্ছে নীলায়নদা। নীলায়নদার মাধ্যমে ব্যাপারটা জানতে পারলাম, তো মনে হলো অবশ্যই এই ব্যাপারটা নিয়ে কথা বলার দরকার রয়েছে। তো জিদ্দার মানে সিনেমা মানেই আমরা এটুকু জিনিস, যখন আসে সিনেমাগুলো আমরা একটা জিনিস দেখতে পাই যে বাংলায় যে ধরনের কাজ হচ্ছে বা যা হচ্ছে তার থেকে বড় কিছু। এবং এই যে আজকে মির্জা খাদা নিয়ে আমরা কথা বলছি, এই যে এত বড় পরিসরে কাজ হচ্ছে, এত কিছু নিয়ে হচ্ছে, জিদ্দা কিন্তু সেই টাইমে করে গেছে যে সময় কেউ করছিল না। গোটা ইন্ডাস্ট্রি মানে পুরোপুরি অন্য ধারা কাজ বানাতে ব্যস্ত ছিল, জিদ্দা একা মেন স্ট্রিম সিনেমা করে গেছে। এবং আমি বলেছি আমৃত্যু আমি এটা মনে রাখবো, আমি এটা কোনোদিন ভুলতে পারবো না। কারণ তখন পরিস্থিতি কি ছিল, কোন সময় জিদ্দা এই কাজগুলো করেছিল, আজকে হয়তো সবাই করছে, আমরা সেটা নিয়ে হয়তো বাহবা দিচ্ছি, কিন্তু ওই টাইমটা খুব দরকার ছিল করে যাওয়া, নাহলে পুরো জিনিসটাই হয়তো বন্ধ হয়ে যেত। তো যে কারণে জিদ্দার সিনেমা মানেই বড় বড় ভাবনা, বড় বড় চিন্তা। এবং বাকি ইন্ডাস্ট্রি যে ধরনের কাজ করছে বা যে ধরনের ভাবনা ভাবছে, জিদ্দা অনেক আগেই তার থেকে অনেক বড় কিছু ভেবে ফেলছে। এই যে আজকে বাংলাতে প্রথম এআই রোবোটিক ব্যাপার স্যাপার নিয়ে কাজ হবে, বাংলায় রোবটকে নিয়ে সিনেমা হচ্ছে, যে এর আগে কখনো ভাবাই হয়নি। সিনেবট ক্যামেরার ইউজ, এই ধরনের জিনিসপত্র কখনো ভাবাই যায়নি। তো এখন তোমাদেরকে আরেকটা আপডেট দিই। জিদ্দার এর আগে আমরা দেখেছিলাম চেঙ্গিসের গানের ক্ষেত্রে শ্যুট হয়েছিল ওয়াইআরএফ স্টুডিওতে। তো একটা বাংলা সিনেমার ক্ষেত্রে ওয়াইআরএফ স্টুডিও থেকে গান রেকর্ডিং, এটা কিন্তু কোনো অংশে কম বড় ব্যাপার নয়, বিরাট বড় ব্যাপার। এমনিতেই সিনেমাটার মধ্যে বলিউডের অনেক যোগ রয়েছে। প্রথম কথা, এই সিনেমাটাতে আমরা যদি দেখি সাউথ থেকে অ্যাকশন ডাইরেক্টর রবি বর্মা রয়েছে, ভিএফএক্স এর কাজ করছে সাউথ থেকে কার্তিকেয়া টু এর যিনি ছিলেন নিখিল কুদ্রু, তিনি কাজ করছেন। আবার এই সিনেমায় গানের মানে নাচের কোরিওগ্রাফি করেছে বস্কো সিজার, যারা বলিউডের নাম করা মানে কোরিওগ্রাফার। তো সবকিছুর মধ্যে বিরাট বড় বড় কিন্তু ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি, মানে কত বড় প্রজেক্ট এটা বুঝতে পারছো। এখন যেটা জানা যাচ্ছে, এই সিনেমা কিন্তু গানের রেকর্ডিং অলরেডি কিন্তু চালু হয়ে গেছে কিন্তু ওয়াইআরএফ স্টুডিওতে। এবং এটা জানা যাচ্ছে নীলায়নদার একটা স্টোরি থেকে, নীলায়নদা কিন্তু ওয়াইআরএফ স্টুডিওতে রেকর্ডিং করতে গেছে। এবার অনেকের প্রশ্ন, নীলায়নদা তো খাদানা করছে, নীলায়নদা তো বুমেরাং করছে, তুমি এটা থেকে শিওর বুঝছো কি করে যে বুমেরাঙেরই হচ্ছে? কারণ কোথাও তো বুমেরাঙের নামগন্ধ লেখা নেই। কিন্তু আমরা তাকে গ্যারেন্টি দিই এটা বুমেরাঙের জন্যই হচ্ছে, কারণ খাদানের এই মুহূর্তে মিউজিকের কাজ সেইভাবে কিছু হচ্ছে না, কারণ খাদানের এখনো শুটিং কিছুটা বাকি রয়েছে। মিউজিক রেডি হয়ে রয়েছে, কিন্তু মিউজিকের রেকর্ডিং বা ডাবিং ওই কাজগুলো আরো কদিন পরে হবে। ইতিমধ্যে কিন্তু বুমেরাং যেহেতু খাদানের আগে আসছে, এটারই কিন্তু কাজ বা রেকর্ডিং কিন্তু আগে চলছে। এবং যে কারণে আপাতত যেটুকু জানা যাচ্ছে, ওয়াইআরএফ স্টুডিওতে এই গানের কিন্তু পুরোপুরি রেকর্ডিং এর কাজ, মাস্টারিং থেকে শুরু করে সবকিছু কিন্তু হতে চলেছে। এবং যে কারণে আমরা দেখবেন জিদ্দার সিনেমা যখন গানগুলো আসে না, সেগুলোর মিউজিক বলি বা সবকিছুর মধ্যে দেখবেন একটা অন্যরকম ফিল থাকে। সব থেকে বড় ধরনের হচ্ছে চেঙ্গিজের ওই যে রাগাটা গানটা বলি, বা আরো যে গানগুলো ছিল উইডা, বা তারপর যে গানটা এসেছিল মাঝখানে যে গানটা ছিল এভাবে কে ডাকে, দেখবেন গানটার মধ্যে একটা অদ্ভুত একটা ফিল ছিল। বাংলা গান যেরকম স্কেলের হয়ে থাকে তার থেকে অনেক হাই স্কেলের কিন্তু গানগুলো ছিল। সাউন্ড বলি, বিজিএম বলি, একটা বলিউড বা সাউথের ফিল্ম আপনি পাবেন, কারণ সেরকম কোয়ালিটিতে কাজ হয়েছে। তো এটার ক্ষেত্রে কিন্তু সেই অন্যতা হচ্ছে না। ওয়াইআরএফ স্টুডিওতে কিন্তু বুমেরাং এর কাজ হচ্ছে, আপনার চেঙ্গিস আর একটা বাংলা সিনেমার কাজ কিন্তু ওয়াইআরএফ স্টুডিওতে হচ্ছে জিদ্দার হাত ধরে। তো এটা ভেবেও সত্যি কথা বলতে গেলে ভালো লাগছে। তো এবার দেখা যাক গান কবে আসে, সিনেমার আরো আপডেট কবে কি আসে। আপাতত আমরা যেটুকু যেটা মানে আপডেট পাচ্ছি অনেক খুঁটিয়ে খুঁটিয়ে, সেগুলো তোমার সামনে তুলে ধরছি। আরো যখন অফিসিয়াল আপডেট আসবে তখন অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। তো এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখনো তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।